এবং শুধু অন করে দিয়ে দেখো না একটা মাস ঠিক প্রসেস অনুযায়ী কাজ করে কতটা উপকারে আসে। ফর ইউতে যাবে তোমাদের ভিডিও। বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে এই 3টে সেটিংস শুধু অন করে দাও, ভিউজ দেখো গাড়ির মতন ছুটবে। এই 3টে সেটিংস শুধু ভিডিও, শর্টস আর লাইভ স্ট্রিম, এই 3টেই তো আমরা চ্যানেলে করে থাকি। এই 3টে সেটিংস শুধু অন করে দাও, দেখো কি হারে চ্যানেলটা গ্রো করে। ওয়াইটি খোলো আর অন করো। তো কিভাবে করবে এই সেটিংসগুলো অন? কোথায় পাবে এই সেটিংস? ওয়াইটি স্টুডিওর কোন জায়গায় লুকিয়ে রয়েছে এই সেটিংসগুলো? আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। এই সেটিংসগুলো কোথায় পাবে, কোথা থেকে এই 3টে সেটিংস করবে, শুধু অন করতে পারলেই হলো। তাই কি কি করে এই জায়গাটা অন পেয়ে যাবে এবং কোথা গিয়ে অন করবে, পুরো ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু কেউ একটা স্টেপও স্কিপ করো না, তাহলে কিন্তু এই অপশানটা ওয়াইটিতে গিয়ে খুঁজে পাবে না, ঠিক আছে? তো ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। এবং শুধু অন করে দিয়ে দেখো না একটা মাস ঠিক প্রসেস অনুযায়ী কাজ করে কতটা উপকারে আসে। ফর ইউতে যাবে তোমাদের ভিডিও, চ্যানেলে প্রচুর ভিউ আসবে। যাদের 20টা 10টা 5টা ভিউ আসছে তাদের কিন্তু এই ভিউজ আর থাকবে না, চ্যানেলে বহুত ভিউজ এগাবে, বহুত এগাবে। আর এই 26 সালে তো চ্যানেল সত্যিই খুব ভালোভাবে এগাবে। যারা সত্যিকারের চ্যানেলটাকে মনে করছে চ্যানেলটাকে প্রফেশনালভাবে নেব, চ্যানেলটাতে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, তারা এই সেটিংসগুলো অন করো। আর এই সেটিংসগুলো অন করার জন্য আর বাদবাকি যা যা কাজ করতে হবে সেইগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, সবার আগে ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার। পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। আর তারপরেই বলে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করো না অযথা। আমার বাড়ি নবদ্বীপ। যারা মনে করবে আমার কাছে এসে চ্যানেলের সমস্ত রকম কাজ করাবে, চ্যানেলে গ্রো করছে না, চ্যানেলে এসেও সেটিংস নেই, চ্যানেলে অল টোটাল কোনো রকম সেটিং নেই, প্রফেশনাল অ্যাকাউন্ট করা নেই, লাইভে স্ট্রাইক ওয়ার্নিং যা হোক, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু সব কিছু সলভ করে থাকি, তবে এর জন্য চার্জ নিয়ে থাকি। তো চলো নেক্সট, যেটা মেন থিম, সেই বিষয়ে কথা বলছি, যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কোন সেটিং তুমি কোথায় পাবে, এই সেটিংগুলো কোথায় পাওয়ার মতন, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও। দেখো, সবার ফার্স্ট যেহেতু ওয়াইটি স্টুডিওতে এই সেটিং, তো আমাদের কী করতে হবে, সবার ফার্স্ট ওয়াইটি স্টুডিওটা কিন্তু অন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নিলাম। আজকে আমি দেখাবো এই সেটিংগুলো আমার সেকেন্ড চ্যানেল, যেটা আমার মনিটাইজ নেই, সেই চ্যানেলটার উপরে। দেখো উপরে ডান দিকে একটা ছোট্ট প্রোফাইলের ছবি আছে, আমার তোমাদেরও আছে। সেইটার মধ্যে এরকম করে টিক করে ক্লিক করে নাও। করে নিলে ক্লিক একটু সময় দেবে। তারপরে দেখো, এই যে প্রথমে পেন্সিল আইকনটা দেখবে, এই যে পেন্সিল আইকনটা আমার নামের, পিএস গ্রিনি এই চ্যানেলটার নামের পাশে পেন্সিল আইকনটা, এটার মধ্যে কিন্তু ক্লিক করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে হ্যান্ডেল সেটিং করা রয়েছে, ডেসক্রিপশান রয়েছে, তো আমি লিঙ্ক কিছু শেয়ার করি। তারপরে দেখো লাস্ট হোম ট্যাব, এখানে একটা অপশান রয়েছে, এটার মধ্যে ক্লিক করবে। তারপরে কি করবে তোমরা, এখানে দেখো হোম ট্যাব রয়েছে, ফর ইউ রয়েছে। এখানে এই হোম ট্যাব অপশানটা তোমাদের অন আছে কি না সবার আগে দেখে নেবে। আমি তো অন করে নিয়েছি, তোমাদেরকেই বললাম আমি সেটিংগুলো করে উপকার পেয়েছি। কিন্তু আমি এখন ওই চ্যানেলে সময়ের জন্য কাজ করতে পারি না, কিন্তু আমার ওই চ্যানেলটা তোমরা দেখবে, আমার প্রচুর ভিউ আছে ওই চ্যানেলে। এইটা যদি অফ থাকে, দেখো এটা যদি অফ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম, নিচের অপশানটা দেখো, ফর ইউটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো রকম কাজ করছে না। তাহলে কি হলো, হোম ট্যাব যদি অফ থাকে তোমাদের ভিডিও ফর ইউতে যাবে না। যে কোনো প্ল্যাটফর্মে ফর ইউতে যাওয়া মানে কিন্তু ভিডিওতে ভিউ আসা, যে কোনো প্ল্যাটফর্মে ফর ইউতে আসা মানে কিন্তু ভিডিওতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, ভিডিও চ্যানেল গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের কি করতে হবে, হোম ট্যাব অপশানটাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। দেখো অটোমেটিক এই ফর ইউ অপশানটা কিন্তু অন হয়ে যাবে, দেখতে পাচ্ছ? নিচে দেখো মোর সেটিং, নিচে দেখো মোর সেটিং লেখা রয়েছে ফর ইউর নিচে। তো এই যে ব্লু কালারের লেখা দেখতে পাচ্ছ, আমি দাগ দিয়ে দিলাম, এই যে মোর সেটিং ব্লু কালারের লেখা, এই মোর সেটিংয়ের ওপর ক্লিক করবে।
এইবার দেখো এইখানে কিন্তু আমি তোমাদেরকে অপশানটা পুরোটা পড়ে শোনাচ্ছি, তারপরে তোমরা কিন্তু ক্লিক করবে। না পড়ে না জেনে কোনো দিন কোথাও সইও করতে নেই, না পড়ে না জেনে কোথাও ফোনের বিষয়ে কোথাও অন অফ কারোর কথাই করবে না। আগে নিজে বোঝো ব্যাপারটা সত্যি কি মিথ্যে। দেখো ফর ইউ সেটিং, ফর ইউতে যাওয়ার জন্য আমাদের সেটিং করতে হবে, মানে ভিডিওতে ভিউ আনার জন্য আমাদের কিছু সেটিংস করতে হবে। দেখো প্রথমে আছে কন্টেন্ট টাইপ, মানে তুমি কোন ভিডিওতে সেটিং করতে চাও। অনেকে আছে ভিডিওও করে, শর্টসও করে, লাইভও করে, তাই তো? তো দেখবে তোমাদেরগুলো এরকম করে অফ করা থাকবে, ঠিক আছে? এখানে অফ করা থাকলে কি লেখা রয়েছে নিচে লাল কালি দিয়ে লেখা উঠে গেল, অ্যাট লিস্ট ওয়ান কন্টেন্ট টাইপ নিডস টু বি সিলেক্টেড। যে কোনো অন্তত অ্যাটলিস্ট মানে অন্তত একটা কন্টেন্ট অন্তত এখানে ক্লিক করো যেটা বিষয়ে মেইন তুমি ভিডিও করো। দেখা গেলো আমার চ্যানেলে আমি ভিডিওও করি, শর্টসও করি, লাইভও করি, তাহলে আমাকে কি করতে হবে, ভিডিওটাও এখানে অন করে দেবো, লাইভটাও অন করে দেবো। দেখো নিচে কিন্তু সেভ বাটন আমার তো করা আছে, সেই জন্য পরে আর সেভ বাটনটা আসবে না। তোমাদের কিন্তু সেভ বাটনটা কিন্তু চলে আসবে, তোমাদের কালো হয়ে এই যে নিচে সেভ বাটনটা কিন্তু এখানে শো করবে। তোমরা এগুলো অন করে কিন্তু সেভ বাটনে সেভ করবে। এবার শুধু ওগুলো অন করলেই হবে না, নিচে দেখো লেখা রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ডেড। নিচে কি লেখা রয়েছে, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। ইউটিউব রেগুলার মানে প্রত্যেক দিন আপডেট নেয় ফর ইউ সেকশনে গিয়ে, যে ফ্রেশ কন্টেন্ট কোনগুলো এলো, মানে আমি এখন ভিডিও চালাম, একটা ফ্রেশ ভিডিও, টাটকা ভিডিও, ইউটিউব কিন্তু প্রত্যেক দিন আপডেট নেয় রেগুলার। ওই জন্য আমরা কী বলি, ভিডিও রেগুলারিটি রাখো। দেখা গেলো আজকে একটা ভিডিও ইউটিউব ফর ইউতে পাঠালো, আবার দুদিন তোমরা ভিডিও ঠিক মতন করছোই না, আর পেলোই না, সেই ভিডিওটা 3 দিনের দিন ইউটিউবের ফর ইউতে যাবেই না। তাহলে আর যদি রেগুলার পরের দিন আবার পাঠাও, আবার করো ইউটিউবে ফর ইউতে যেতে ভিডিওটা দুম করে একদিন ভাইরাল হয়ে যাবে। তো ভিডিও সঠিক নিয়মে পোস্ট করতে হবে, ইউটিউবের কাছে পৌঁছবে, ইউটিউব ফর ইউ করবে, আস্তে আস্তে 1 দিন 2 দিন ধৈর্য রাখতে হবে, ধৈর্য অবশ্যই রাখতে হবে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পরে গিয়ে দেখবে সেই ভিডিওটা বেশ ভালো একটা ফল পেয়ে গেছে। তারপর আবার 2 দিন 5 দিন আবার এরকম করে কাজ করতে করতে দেখবে বেশ একটা বড় ভাইরাল হয়ে গেছে চ্যানেলটা, ঠিক আছে? এইভাবে করেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তাহলে এই সেটিংগুলো কিন্তু তোমাদের অবশ্য করতে হবে, না করলে কিন্তু ফর ইউতে ভিডিও যাবেও না, আর কিন্তু তোমরা উপকারও পাবে না, ঠিক আছে? এবার আরেকটা দেখো, আরেকটা এখানে ব্যাপার আছে, এটা তো করলে তার সঙ্গে আর কিছু একটু সেটিং করবে যেন আরেকটু উপকার পাও। এই যে আগে একটু দেখিয়ে নিই, এই যে তোমাদের যে আমাদের যে লোগোটা, যেমন আমার লোগোটা আছে, সুইচ অ্যাকাউন্ট আছে, তার নিচে দেখো সেটিং অপশান রয়েছে। এই সেটিং অপশানটার মধ্যে ক্লিক করে নেবে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশান রয়েছে, দেখতে পাচ্ছ? তো দেখো পুশ নোটিফিকেশান হলো, তারপরে দেখো অডিয়েন্স, এই অডিয়েন্সটা ক্লিক করবে, করার পরে কিন্তু নো, যাদের এসইও করা আছে তাদের এটা করতে হবে না, যাদের এসইও নেই তারা এই কাজগুলো করবে। নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্টস, মানে আমি বাচ্চাদের জন্য করছি না। কান্ট্রি কিন্তু যে যেই দেশে থাকো সেই দেশটা কিন্তু এখানে প্রত্যেকটা দেশ রয়েছে, সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর দেখো ক্লিপটা অন করে নেবে। বাদ বাকি দেখো কারেন্সি আছে, কারেন্সি ডলার, এই জায়গাগুলো খুঁটিনাটি কাজ আছে, এগুলো কিন্তু একটু করে নেবে। আর পুশ নোটিফিকেশানটা এই জায়গাটা ক্লিক করবে, ওই জায়গাটা আমি বললাম পরে দেখাবো। এই দেখো পুশ নোটিফিকেশানটা এই জায়গাটা ক্লিক করে, দেখতে পাচ্ছ 5খানা অপশান কিন্তু অন করা রয়েছে। তোমরা কিন্তু এই 5টা অপশানই কিন্তু অন করে নেবে, অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, আপডেটস, এই কটা 5টা অপশানই অন করে নেবে। তোমরা যদি এই 5টা অপশানের ব্যাপারে জানতে চাও বিস্তারিত, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে যে দিদিভাই ওয়াইটি স্টুডিওর এই যে পুশ নোটিফিকেশানটা, এখানে যে 5টা অপশান অন করতে বলেছো এটার মানেটা কি। আমি তাহলে সেই ভিডিওতে তোমাদেরকে মানেটা প্রপারলিভাবে করে, কি কোন অপশানটা কি ক্লিক করলে কি হয় সেটা কিন্তু আমি তোমাদের পুরোপুরি জানিয়ে দেবো, ঠিক আছে? তো আর এই যে এখান থেকে ব্যাক করে যাবে, এইগুলো করে নিলে, করার পরে সেটিংয়ে এসে এইগুলো করে দেবে। এগুলো নর্মাল ব্যাপার, আমাদের হাতেই পাবে, ওয়াইটি স্টুডিওতেই পাবে, তোমাদের সকলেরই ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে। আর যাদের নেই তারা কিন্তু ওয়াইটি স্টুডিওটা নাবিয়ে করে নাও। এইভাবে করে আমি প্রত্যেকটা অপশান কিন্তু অন করে রাখি। তোমরা হয়তো জানো না, তোমরা এই পিএস গৃহিণী চ্যানেলটা তোমরা হয়তো ভাবছো দিদিভাই কাজ করে না, চ্যানেলটা ভালো না। আমি তোমাদেরকে চ্যানেলটা একবার দেখিয়ে দিচ্ছি, আমি এইসব অপশান অন করে কিন্তু আমি খুব উপকারে পেয়েছি, দেখবেন? এই যে আমার চ্যানেলটাই আমি প্রোফাইলে যাচ্ছি। এই দেখো আমার প্রোফাইলে আমি এলাম, এটা তো আমার সেকেন্ড চ্যানেলটাই, প্রোফাইলে চলে এলাম।
দেখো এই যে ভিডিওতে গেলাম। আমি এই চ্যানেলটা সময়ের জন্য কাজ করতে পারছি না। দেখো পপুলার ভিডিওতে চলে এলাম। দেখো পপুলারে ভিউ খালি দেখো, নতুন চ্যানেলে অবশ্যই এখানে 29,000 ভিউ। দেখো আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমি আমার শাশুড়ি মা করেছিলাম একটা নাটক, তো 29,000 ভিউ। তারপর দেখো আমি ড্যান্স ভিডিও তখন খুব করতাম। আমার কপিরাইট পড়েছে ঠিকই, কপিরাইট পড়লেও ওই চ্যানেলটা আমি মনিটাইজ করে নিতে পারতাম, কিন্তু আমি সময়ের অভাবে দেখো 8,000, 4,000, 3,000, 1,000, 1,000, 1,000, 800, 800, 700, 700, 600, 600 এরকম করে করে কিন্তু ভিউ প্রচুর আছে পপুলারে। শর্টসেও দেখো, শর্টসে গেলাম, অপশানগুলো খালি এটা দেখানোর মানে হচ্ছে এই অপশানগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে। লেটেস্টে চলে এলাম, পপুলারে চলে গেলাম। দেখো বেশি দিন কিন্তু আমি এটাতে কাজও করিনি। দেখো 14,000, 14,000, 14,000, 11,000, 10,000, 10,000, 10,000, 10,000, 10,000, 10,000, দেখো তখন যা ভিডিও ছাড়তাম 10,000, 9,000, 10,000, 9,000 এরম করে করে কিন্তু প্রচুর ভিউ আসতো। তো যাই হোক, তোমরা কিন্তু ভালোভাবে এইভাবে করে কাজ করো, এই সেটিংগুলো করো, তোমাদেরও কিন্তু এই ভিউগুলো আসবে। আর তোমরাও কিন্তু খুব ভালোভাবে চ্যানেলটা গ্রো করতে পারবে। আর আমার উদ্দেশ্য তো একটাই, জানো, তোমাদের গ্রো করা, দেখা। ছোট ছোট ক্রিয়েটাররা যারা ছোট ইউটিউবার রয়েছে, তারা নতুনরা রয়েছে, নতুনদের পাশে থাকা। তাই নতুনরা কিন্তু এই সেটিংগুলো করো, খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, হাইপ তো অবশ্যই করো, ঠিক আছে? তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।